বন্ধুরা, দীপ্তি কিচেনে স্বাগত। আজ একটা অন্য ধরনের রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির করেছি। সেটা হচ্ছে থোড় ভাজা। থোড়টা আগে কেটে নিয়ে চলে এসেছি। এই থোড়ের আজকে রেসিপি হবে। শুকনো ভাতের সাথে অসাধারণ লাগে খেতে। আর থোড় খাওয়া শরীরের পক্ষে খুবই উপকার। তাই আজকে একটা থোড়ের রেসিপি তৈরি করছি। আপনারা দেখুন, আশা করি ভালো লাগবে। আমি কেটে নেবো। থোড়টা একদিন আগে আগে ছাড়িয়ে নিচ্ছি। এইভাবে থোড়ের এই যে খোলাগুলো রয়েছে, এই খোলাগুলো আমি বটির সাহায্যে ছাড়িয়ে নিচ্ছি। আমি থোড়গুলোকে এইভাবে কেটে নেবো। এই যে সুতোর মতো অংশটা আঙুলে আমি জড়িয়ে নেবো, নাহলে খাবার সময় এগুলো মুখে আটকায়। প্রতিটাই আমি দেখিয়ে দিচ্ছি। এইভাবে আমি এগুলোকে আঙুলে আটকে নেব। আর এই যে 4 পিস আমি কেটে নিয়েছি, এটা আমি এরকম লম্বা লম্বা করে সরু সরু করে কেটে নেব। এইভাবে কেটে নিয়েছি আমি। এতে একইভাবেই এরকম এই সুতোর মতো যে অংশটা বেরোচ্ছে, এটাকে আমি আঙুলে জড়িয়ে নিচ্ছি। নাহলে খেতে গেলে এগুলো মুখে লেগে যায়, তখন থোড়টা খেতে ভালো লাগবে না। থোড় ভাড়ার রেসিপিটা ভাতের সাথে খুবই ভালো লাগে। অনেকেই তো থোড়ের ঘন্ট খেয়েছেন। এই যে ভাজা তৈরি করছি। থোড়ের অনেক কিছুই হয়। থোড়ের ঘন্ট হয়, থোড় ভাজা হয়, থোড়ের ডালনা হয়। এইভাবে সবগুলোই আমি কেটে নেব। থোড়টা আমি এইভাবেই কাটছি। একইভাবে সুতোর মতো অংশটাকে আমি জড়িয়ে ফেলে দিয়ে আমি থোড়টাকে কেটে নেব। সবটাই কেটে নেব। শরীরে রক্ত কমে গেলে থোড় খেলে শরীর পক্ষে ভালো, উপকার। কাঁচা কলা, ওগুলো কাটা হয়ে গেছে। আমি এটাকে ধুয়ে নিয়ে চলে এসেছি। এবার আমি রান্না চালাই এসেছি। এবার এটাকে তৈরি করব, রান্না করে নেব থোড়। এবার থোড়ে আমি কিছুটা নুন দেবো। এবার এই নুনটা দিয়ে এটাকে আমি ভালো করে মাখিয়ে নেব। থোড়ের ভেতরে যে জলটা থাকবে, সেই জলটা বেরিয়ে যাবে। এটাকে ভালো করে আমি মাখিয়ে নিচ্ছি। 10 মিনিট মতো রেখে দেবো। রেখে দেওয়ার পর এটাকে রান্না করব। এবার আমি 10 মিনিট পর চলে এলাম। থোড়টা আমি হাতে করে একটু ভেঙে নিলাম। এবার কড়াই চাপিয়ে দিয়েছি। এবার কড়াইয়ের মধ্যে আমি সরষের তেল দিয়ে দিচ্ছি। সরষের তেল দিলে রান্নাটা খেতে ভালো হয়। আর একটু দিয়ে দিলাম। থোড়টা আমি ভালো করে ভেঙে নিচ্ছি, খেতে ভালো লাগবে। আমি কালো জিরে দিচ্ছি তেলের মধ্যে, আর সসের একটু শুকনো লঙ্কা ফেলে দিচ্ছি। ভাজা ভাজা হয়েছে। এবার কুচনো থোড়গুলোর মধ্যে দিয়ে দিচ্ছি। সবগুলো দিয়ে দেবো থোড়গুলো। এটাকে আমি খুন্তির সাহায্যে নাড়তে থাকছি। এবার এর মধ্যে একটু হলুদ দিয়ে দেবো। এটা আমি মিনিট 2 নাড়তেই থাকবো। একটু ভাজা ভাজা হয়ে এলেই আমি এতে একটু চিরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এবার এটাকে ভাজতে থাকবো। এটা আমি একটু লবণ নিয়ে নিলাম। লবণটা বাড়া কমা করে দিয়ে যাবে। এটাকে ভালো করে ভেজে নিচ্ছি। এবার এর মধ্যে একটু চিনি দিয়ে দিচ্ছি। চিনি না দিলে খেতে ভালো লাগে না, থোড়ে একটু চিনি লাগে। চিনি দিলে থোড়টা খেতে ভালো হয়। থোড় ভাজায় জল দিতে হয় না, থোড়ের জলই রান্না হয়ে যায়। আমার তৈরি হয়ে গেছে। এবার আমি নামিয়ে নেব একটু নেড়ে চেড়ে। আমার ভাজা হয়ে গেছে, প্লেটের মধ্যে তুলে নিচ্ছি।
সুস্বাদু একদম নিরামিষি রান্না, গরম ভাতের সাথে খেতে ভালোই লাগে। একদম ঘরোয়া রান্না, যে কেউ করে খেতেই পারে। আমার একদম রেডি। এবার প্লেটের মধ্যে সব থোড় ভাজাই তুলে নিলাম। গরম ভাতের সাথে এক থালা ভাত এবং থোড় ভাজা দিয়ে খাওয়াই যায়। বন্ধুরা, আপনারা এইভাবে তৈরি করবেন। দীপ্তি কিচেনকে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। কমেন্ট করতে ভুলবেন না।